মামা এই লোকটা কি বলছে তোমার নামে আর মমের নামে? বেবি, তোমাকে তোমার মম কি বলেছে? আশেপাশের কে কি বললো না বললো জাস্ট ইগনোর, পাত্তা না দেওয়া। আর লিসেন বেবি, তোমার যা আছে তুমি তাই দিয়েই যা চাইবে সবটা পাবে। ডার্লিং, 3 দিন তুমি থাকবে না। মিস ইউ বেবি। রায়, এদিকে এসো, এমনি অনেক লেট হয়ে গেছে। যাও 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 গো। তুমি এমনিতেই লাস্ট পার্টিসিপেন্ট, এত লেট করে এসেছো এখানে, তাড়াতাড়ি সাইনটা করো। সাইন করে ভেতরে ডান দিকে চলে যাবে। কোথায়? ওকে পেনটা। হ্যাঁ বলছি উনি তোমার গার্জিয়ান তাই তো? হ্যাঁ মামা এসো তো। হ্যাঁ বলুন। নমস্কার, আপনারা কি ওর মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে স্পেশাল বেড, ফ্রিজ এগুলো দিয়েছেন তাই তো? আমার মেয়ে সব ব্যবস্থা করেছে। আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না, তাই আমি আপনার সামনেই আপনার নাতনিকে কিছু কথা বলতে চাই। আসলে আমরা তো দেখলাম আপনারা একটা ফ্রিজ ভর্তি করে মোটামুটি দিন 10-এর চকলেট, চিপস, কুকিজ, সফট ড্রিঙ্কস, জুস ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। হ্যাঁ মানে হতেই পারে এগুলো হয়তো ওর মেডিকেল গ্রাউন্ড থেকে খুবই প্রয়োজনীয়, তবে আমরা কিন্তু একটা কথা বলতে চাই। আসলে ও তো এখানে খাওয়া দাওয়া বা ঘুমোতে আসেনি, ও কিন্তু এখানে এসেছে গ্রুমিং করতে। তবে ওর এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য যদি বাকি পার্টিসিপেন্টদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় তবে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। দেখুন, আপনার নাতনি এখানকার রুমে বসে যত খুশি খাওয়া দাওয়া করুক, সেই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে রুমের বাইরে বেরিয়ে ও যেন এই সমস্ত মেডিকেল লাক্সারিগুলো কাউকে না দেখায়, কেমন? আসলে কি বলুন তো, এখানে তো পার্টিসিপেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসছে, তাই তারা কিন্তু শুধুমাত্র গ্রুমড হওয়ার জন্য এখানে এসেছে, অন্য কিছু করতে কিন্তু আসেনি। সেটাই হচ্ছে ব্যাপার, মানে ওদের যদি মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা সুবিধের হবে না। এক্সকিউজ মি, আমার মা সব বন্দোবস্ত করেই আমাকে এখানে পাঠিয়েছে। আপনি না আমার মাকে চেনেন না। তা আমি কি করব আর না করব সেটা আপনাকে ভাবতে হবে না, নিজের লিমিটে থাকুন। রাই, কাম অন, কুল বেবি। মা কি বলেছে জাস্ট ইগনোর। স্মাইল। All the best, right? Thank you. Come. রুক্মিণী মাসি, তোমার নাতনিকে তো ঠিক তোমাদের মতনই বানিয়েছো তোমরা। সারাটা জীবন মিথ্যে দিয়ে চালিয়ে গেলে, বড় লোকের মেয়ে বলে ধরাকে সরা জ্ঞান করতে শিখে গেছে। আমার রাই কি শিখবে কিংবা কি শিখবে না সেটা আমরা বুঝে নেব। তুই অকারণে কেন নাক গলাচ্ছিস নিখিল? তোমাদের দেখে হাসি পাচ্ছে রুক্মিণী মাসি। আসলে হঠাৎ বড় লোক হলে
মানুষ এরকমই করে। আচ্ছা রুক্মিণী মাসি, তোমার নাতনি আদৌ কোনো ট্যালেন্ট আছে, নাকি এখানেও কোনো শ্যামা ফিট করেছো? নিখিল, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো করছিস না। রুক্মিণী মাসি, আমি তো ভালোই করছি, তুমি শুধু ভালো করে নিতে পারছো না। দেখো, বোঝার চেষ্টা করো, এখানে যারা আসে তারা গান ভালোবাসে, কিছু শিখতে এখানে এসেছে। কেন কেন তুমি নিজের নাতনিকে এখানে পাঠিয়েছো? আমি তো শুনেছি যে রাধার ভালো জায়গায় বিয়ে হয়েছে, অনেক টাকা। ডোন্ট ওয়েস্ট হার টাইম। নিখিল, চেঁচিও না রুক্মিণী মাসি, কাম ডাউন। প্রতিভা না থাকলে এখানে দুদিনও টেকা যায় না। আসলে তোদের দোষ নয় জানিস, তোরা আমাদের যে পরিস্থিতিতে দেখেছিলি সেটা একটা অন্য সময় ছিল নিখিল। সময়টা কমপ্লিটলি বদলে গেছে। আজ রাধারানী দত্ত তোদের ওই চৌধুরী এন্টারপ্রাইজকে 4 বার কিনতে পারে, 4 বার বেচে দিতে পারে। আর এটা তো একটা সামান্য চ্যানেল। দেখা যাক খেয়ে যেতে তোর ওই রাস্তা থেকে আনা মেয়েটা নাকি আমার নাতনি রাই দত্ত। আমি জানি না নিখিল, এই মেয়েটাকে তুই কোথা থেকে তুলে এনেছিস, কি তোদের সম্পর্ক, কিন্তু আজ আমি তোকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, সঙ্গীতের এই মহাযুদ্ধের ট্রফি আমার নাতনি রাই দত্তর হাতেই উঠবে। রেজাল্টের দিন দেখে মিলিয়ে নিস। মেয়েটা কি এখনো পৌঁছলো না? কি করেছে জানবো? একবার কি ওর বাবুজির ফোনে ফোন করব? না না, ফোনটাই বা আমি কি করে করব? আমার কাছে তো ফোনই নেই। তাছাড়া ওনার সঙ্গে তো আগে কখনো কথাও বলিনি। কিন্তু কৃষ্ণ তো আমাকে বললো যে ও পৌঁছেই আমাকে একবার ফোন করে দেবে ওই বিজলি মাসির ফোনে, কিন্তু সেটাও তো করলো না। কি যে করে মেয়েটা কিছুই বুঝতে পারি না। আমার যে খুবই চিন্তা হচ্ছে। এই তো কিছুক্ষণ হলো গেল মেয়েটা, তাতেই মনে হচ্ছে কত দিন হয়ে গেছে ওকে দেখিনি। এই 3 দিন যে আমি কি করে ওকে ছেড়ে থাকবো কে জানে। তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। তুমি যে আমার একমাত্র ভরসা। অনুরাধা দিদি, ও অনুরাধা দিদি, অনুরাধা দিদি, শুনতে পাচ্ছ না? ও অনুরাধা দিদি, দরজাটা খোলো না, আমি বিজলি।
অনুরাধা দিদি, বলছি এ নাও তোমার মেয়ে ফোন করেছে, কথা বলো কথা বলো। না না হ্যালো। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। বলছি মা, কোনো অসুবিধা হয়নি তো তোর? না মা, কিচ্ছু অসুবিধা হয়নি। এখানে তো মধুমিতা দিদি আছে, আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। বলছি মা, ওরা থাকার জায়গা দিয়েছে তো তোকে? হ্যাঁ মা, এখানে সব ব্যবস্থা আছে। এখন ডিজাইনার আসবে, তারপর আমাদের কস্টিউম সব ঠিকঠাক করে দেবে, আর বিকেল থেকে গ্রুমিং সেশন শুরু হবে। সেখানে কি হবে? এই ধরো স্টেজে কিভাবে যেতে হয়, তারপর মাইক্রোফোন কিভাবে ধরতে হয়, এইসবই শেখাবে। আর রাতে রিহার্সাল শুরু হবে। মা জানো তো, এখানে না খুব সুন্দর পরিবেশ। তোর ভালো লাগছে তো মা? তুই ওখানে গিয়ে ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। তোমায় তো বলেছিলাম এখানে 10 জন পার্টিসিপেন্ট, এখনো সবার সঙ্গে আলাপ হয়নি, কিন্তু তুমি দেখো মা, আমি সবার সঙ্গে বন্ধুত্ব করে নেব। মা তুমি কিন্তু আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, আমি বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চিন্তা করব না। হ্যাঁ মা শোনো, আমি কিন্তু বিজলি মাসিকে বলে এসেছি রাতে তোমার সঙ্গে শোবে। মা তুমি কিন্তু একা শুতে যাবে না, হঠাৎ যদি আবার রাতে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে ফেলো, তখন কি হবে বলো তো? না না শোন না, আমার কোনো অসুবিধা হবে না রে। দেখ আমি একদম ঠিক থাকবো। তাছাড়া নিজেদের সুবিধার জন্য অন্য কাউকে অসুবিধায় ফেলার কি দরকার আছে বল? তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না তো, আমি ঠিক থাকবো। না মা, আমি কিন্তু বিজলি মাসিকে বলে এসেছি, তুমি কিন্তু একদম না করবে না। আচ্ছা বাবা ঠিক আছে, শোন না, তুই কিন্তু সাবধানে থাকবি বুঝলি, আর খিদে পেলে বলবি, চুপ করে বসে থাকবি না। এই প্রথমবার অনুরাধা দিদির গলাটা ঠিকভাবে শুনতে পেলাম, কেমন চেনা চেনা লাগছে। আর শোন, কারোর মুখে মুখে কিন্তু তর্ক করবি না, বড়রা যা বলবে সবার কথা শুনে চলবি, কেমন? হ্যাঁ মা, আমি সবার কথা শুনে চলবো। আচ্ছা সবাইকে বলছি, তোমাদের এখন একটু হল ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? মা আমাদের সবাইকে না একটু ডাকছে বুঝলে তো, এখন আমাদের যেতে হবে। মা তুমি কিন্তু সাবধানে থাকবে, আর ঠিকমতো ওষুধগুলো খাবে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় পেলেই ফোন করবি, ঠিক আছে? মা তাহলে রাখি। হ্যাঁ। অনুরাধা দিদি দাও, বলছি কি তোমার গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে, কার গলার সঙ্গে যেন খুব মিল, আমি কিছুতেই মনে করতে পারছি না। বলছি কি অনুরাধা দিদি, আজকে তো এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি, আর তাছাড়া আমি তো তোমাকে কত ভালোবাসি, এখন তো ঘরে কোনো পুরুষ মানুষও নেই, তা তুমি আজকে তোমার মুখটা আমায় একটু দেখাও দেখি। বলছি কি তোমার মেয়ের অমন চাঁদ পানা মুখ, নিশ্চয়ই তোমার মতো দেখতে হয়েছে, আমার মনে না খুব স্বাদ, আমি তোমার মুখটাও একবার দেখবো, দেখি না গো আজকে তুমি দেখো। ও মা, এ কিন্তু মোটে ঠিক কথা না, কৃষ্ণা কিন্তু আমাকে বারবার বলেছে ডাক্তার নাকি তোমাকে বলেছে ঘুমটা খুলে রাখতে, আর তুমি কারোর কথা শুনছো না, এ বাড়িতে কিন্তু এসব চলবে না। শোনো শোনো, নাও নাও এবার ঘুমটাটা ছড়াও দেখি, দেখি 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 আমি খুলে দিচ্ছি, দাও 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 দাও, দেখো
বিজলি, ও ছোটদাদাবু, তুমি চলে এসেছো বাড়িতে। এটা কি হচ্ছে বিজলি? আমি তো বলেছি যে ওনাকে কেউ জোর করবে না। উনি এখন ওষুধ খাচ্ছেন, মেডিকেশনে আছেন। এসব করলে ওনার ক্ষতি হতে পারে। না মানে ওই কৃষ্ণা তো আমাকে বলেছিল এখন 3 দিন ওর মায়ের সাথে ঘুমোতে। আমি তো তাই বললাম, কারণ তুমি বলো আমি যদি ওনার সাথে ঘুমোই উনি কি সারা রাতের মুখ চাপা দিয়ে ঘুমাবে নাকি? এরকম হয় নাকি? বিজলি, ওইসব কথা আমরা পরে ভাববো, কিন্তু তুই ওনাকে জোর করবি না, ব্যাস। আর শুনুন, আপনার যদি মনে হয় যে আপনি এই ঘরে একা থাকতে পারবেন, ঘুমোতে পারবেন, আপনি আমাদের বলে দিতে পারেন আপনি একাই ঘুমোবেন। না মানে আপনার এই ঘরে একা ঘুমোতে কোনো প্রবলেম নেই তো? সেই ভালো। আমি কি যেতে এসেছিলাম নাকি? আমাকে কৃষ্ণ একটা দায়িত্ব দিয়ে গেছিল, আমি সেটা পালন করতে এসেছি। এখন যখন ওনার আমাকে দরকারই নেই, তাহলে আমি ঘরেই যাই। আমার তো এমনি রাতে অনেক কাজ থাকে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই যা। যাচ্ছি। বলছিলাম আপনার মেয়েকে ওখানে রেখে এসেছি, আর সময় মতো আমি ওর খবর নিতে থাকবো। আপনি প্লিজ চিন্তা করবেন না। বলছিলাম ওকে একটু মন খুলে গান গাওয়ার সুযোগটা করে দিন। আপনার একা লাগছে বলে ওর মন বিক্ষিপ্ত করে দেবেন না। ওকে একটু বড় হতে দিন প্লিজ। আর তাছাড়া আপনার যদি একা লাগে, আপনি মা, বড় বৌদি, মেজ বৌদি সবার সাথে সময় কাটাতে পারেন। দেখবেন আপনার ভালো লাগবে। দেখুন, আপনার যদি এখানে ভালো না লাগে, একা লাগে, এটা যদি কৃষ্ণা জানতে পারে, ও মন খুলে গান গাইতে পারবে না। আর আর আপনি এখানে নিজের মতো থাকুন। আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই চলে এসছে তাই তো? রায়, আমি তখন থেকে তো সবাইকে আসতে বললাম, তুমি কেন ওখানে বসে রয়েছো? রায়, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন কার্ড দিতে হবে? আমি তো সবাইকে তখন থেকে ডাকলাম, তুমি আসছো না কেন? ইনস্ট্রাকশন কিন্তু তোমাকে ফলো করতে হবে। Wait, what? Instructions? আমি কারোর ইনস্ট্রাকশন ফলো করি না, আমি ইনস্ট্রাকশন দিই। আমাকে এদের সাথে প্লিজ গুলিয়ে ফেলবেন না। হোয়াট? আপনার কি আমার কথাটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে? আমি রায় দত্ত, আমি রাধারানী দত্তর একমাত্র মেয়ে। রায়, তুমি যারই মেয়ে হও না কেন, তুমি কিন্তু আমার চোখে একজন পার্টিসিপেন্ট। বাকি 9 জনের সঙ্গে কিন্তু তোমার জাস্ট কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমার কথা বুঝতে কি তোমার কোথাও অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার সত্যি বুঝতে অসুবিধা হচ্ছে। মানে আপনি কি এদের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন? জাস্ট লুক অ্যাট দেম। এই মেয়েটিকে দেখুন,
her. কি জামা কাপড় পরে এসেছে, সস্তার চুড়িদার পরা এই কালো মেয়েটি আর আমি এক? Are you mad or what? নিজের আশেপাশে যদি কোনো ভুল দেখো, মাথা উঁচু করে প্রতিবাদ করবে, ভয় পাবে না। মনে রাখবে, নিজের কথা নিজেই বলতে হয়। ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না। আমার হাতটা ছাড়ুন। আমার হাতটা ছেড়ে কথা বলুন। ফাইন, শুনুন, এইসব গ্রুমিং টুমিং না এদেরকে করুন, এদের দরকার আছে, এদের কাজে লাগবে। আমার অন্তত এসবের কোনো দরকার নেই। আমি তো মমকে বলেইছিলাম আমি এখানে আসবো না। তোমার মাকে আর বলার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আর এরকম অসভ্যতম আর একবার করেছো, আমি তোমাকে এখান থেকে না জাস্ট বার করে দেবো।